বিশ্ব সংবাদ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে অগ্নিকাণ্ড। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফায় একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এই আগুনের সূত্রপাত হয়। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সময় বুধবার সকালে উত্তর ও মধ্য ইসরায়েল জেরুজালেম এলাকায় বিমান হামলায় সতর্ক সংকেত সাইরেন বেজে ওঠে। এর কিছুক্ষণ পরেই হাইফার তেল শোধনাগারে আগুন লাগার খবর পাওয়া যায়। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। হাইফার তেল শোধনাগারটি এর আগেও ইরান ইসরায়েল সংঘাতের সময় হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। গত বছর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 12 দিনের সংঘাত চলাকালে এ স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়। এর আগে ইসরায়েল ইরানের দক্ষিণ পার্শ্ব গ্যাস ক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স বিমান হামলা চালায়। এটি বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্রগুলোর একটি, যার একটি অংশ কাতারের নিয়ন্ত্রণে রয়েছে। ইসরায়েলের ওই হামলার জবাবে ইরান, সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সের কিছু অংশে আগুন ধরে যায়। এটি বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেন্দ্র হিসেবে পরিচিত।